শাফি, মালিকি বলা হয়, কারণ চারটি মাযহাব, এই চারটি মাযহাবের মান্যকারী আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যখন বর্তমান জামানাতে আমাদের মূল নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট হচ্ছে সুন্নি জামাত, কিন্তু বর্তমান জামানাতে যত বাতিল জাহান্নামী ফিরকা রয়েছেন, সমস্ত ফিরকার মোকাবলাতে আমাদেরকে কেউ কেউ আবার বেরেলভি বলে কি বলে না? বেরেলভি কেন বলা হয়? আজ থেকে প্রায় 150 বছর পূর্বে, কমবেশ 150 বছর পূর্বে ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির জামানা, তিনার জামানাতে অনেক দল তৈরি হয়েছিল। সেই দলগুলি নিজের কিতাবের মধ্যে কেউ লিখেছেন নবীর পরে নবী জন্ম নিতে পারে, কেউ লিখেছেন আল্লাহ মিথ্যা বলতে পারে, কেউ লিখেছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, কেউ লিখেছেন নবী পাককে যতটুকু ইলমে গায়ব আছেন ততটুকু পশু এবং পাখিকেও আছেন, কেউ বলেছেন নবী মরে মাটির সাথে মিশে গেছেন। এই সমস্ত বাতিল এবং বিদাতি আকীদার বিরুদ্ধে যিনি লড়াই করতে করতে উম্মতে মুসলিমাকে 1000 চাইতে বেশি কিতাব দেখে কিতাব লিখে দিয়ে উম্মতে মুসলিমার ঈমানের হিফাজত করেছেন, তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন বেরেলির আলা হযরত। তো তিনি যখন গুস্তাখে রাসূলের জবাব দিলেন কলমের মাধ্যমে, রাসূল পাকের অরিজিনাল শানমান যেটা আল্লাহ কোরআন পাকে বয়ান করেছে, যেটা হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই শানমানকে যিনি তুলে ধরলেন, সেই আলা হযরত যখন নবী মুস্তাফার ইজ্জতের দিফা করলেন, নবী মুস্তাফার আজমতের হিফাজত করলেন, ওই সময়তে উনার যারা মান্যকারী 72 জাহান্নামী ফিরকার মোকাবেলায় তুলনায় উনার মান্যকারীকে বেরেলভি বলা লাগলো। কথা বুঝতে পারছেন? তখন উনার মান্যওয়ালাকে কি বলতে আরম্ভ করলো? বেরেলভি বলতে লাগলো। বেরেলভি আমরা নিজে থেকে নামটা রাখিনি, বাতিল ফিরকা আলা হযরতকে মানার কারণে বেরেলভি বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আমাদের প্রত্যেকটা আকীদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের দাওয়া আকীদা। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম একটা মূল কথা মনে রাখবেন, দুখুল ফিন্নার খুলুদ ফিন্নার। একজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাখে, ওই ব্যক্তি গুনাহ করেছেন, পাপ করেছেন, আল্লাহ যদি তাকে তার পাপের কারণে জাহান্নামে দেয়, তাহলে অস্থায়ী জাহান্নামী হবে, এক না একদিন জাহান্নাম থেকে বের হবে। আর যদি কোনো ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে নতুন আকীদা পোষণ করেছেন, বিদআতি আকীদা পোষণ করেছেন, যার আকীদা গুমরাহিয়াতকে পার করে কুফর পর্যন্ত চলে গেছেন, তাহলে এই রকম ব্যক্তি নামাজ পড়লেও চিরস্থায়ী জাহান্নামী, রোজা রাখলেও চিরস্থায়ী জাহান্নামী, হজ যাকাত করলেও চিরস্থায়ী জাহান্নামী। কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকা শর্ত, আর আকীদা যদি কুফরিয়া হয়ে যায় তাহলে অন্তর থেকে মানুষের ঈমানটা বেরিয়ে যায়। ঈমান এবং কুফর একত্রিত হতে পারে না, পারে বাবা? যদি রাত্রি চলে যাওয়ার পরে সূর্য বেরিয়ে চলে আসে, তাহলে কি আবার রাত্রি থাকবে? দিনে রাত থাকা যেমন সম্ভব নয়, রাত্রে যেমন দিন থাকা সম্ভব নয়, তেমনি একজন মানুষের অন্তরে ঈমানও থাকবে আর কুফরও একসাথে থাকবে, এটা কোনোই মতে হতে পারে না। ঈমান যদি থাকে কুফরি থাকবে না, আর কুফরি যদি চলে আসে তাহলে অটোমেটিক ঈমান বেরিয়ে যাবে। আর কুফরি হাজার জিনিস অস্বীকার করলে হয় না, একটা কুফরি মানুষকে কাফির বানিয়ে দেয়। এই মাসলা আপনাকে জানতে হবে, আকীদার বুঝে রাখতে হবে। আপনাকে বলছি শুনেন, একটি দল আছে, যেই দলটি আজ থেকে 150 বছর পূর্বে দুনিয়াতে এসেছে কমবেশ, যে দলটির নাম হচ্ছে কাদিয়ানি। এই দলটি জন্ম হয়েছে পাকিস্তানের একটি জায়গাটির নাম হচ্ছে কাদিয়ান। কাদিয়ানি একজন মৌলবী ছিল, যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। প্রচুর লোক তাকে ভালোবাসতে আরম্ভ করলো, মহব্বত করতে আরম্ভ করলো, অন্ধ ভক্তর মতন। তখন গোলাম আহমদ কাদিয়ানি বলল যে কোরআন হাদিসে যেই নবীর নাম আহমদ বলা হয়েছে ওটা আমি, বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করলো।
এখন যখন সে নিজেকে নবী দাবি করলো, পাকিস্তানের পার্লামেন্টে কেস হলো, যেমন পাকিস্তানের মাটিতে হিন্দু বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, শিখ বসবাস করে, তেমনি সুপ্রিম কোর্ট থেকে আইন পাস করা হোক, যারা কাদিয়ানি, মির্জা কাদিয়ানিকে মাননেওয়ালা, যে নিজেকে নবী বলে দাবি করেছিল, তার মাননেওয়ালা পাকিস্তানে বাস করবে, কিন্তু নিজেকে মুসলিম বলে দাবি করতে পারবে না, অমুসলিম হিসেবে বাস করবে। কারণ যেই ব্যক্তি নবীর পরে নবী বানিয়ে ফেলবে, ওই ব্যক্তি কোনোদিন মুসলমান থাকতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এখন আপনারা বলেন তো, কাদিয়ানি মাদ্রাসা আছে না নাই? মসজিদ আছে না নাই? আলিম আছে না নাই? পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে, তারাও বাড়ি বাড়ি গিয়ে বলে এসো নামাজ পড়তে এসো, নামাজ পড়তে এসো, হজ করতে এসো, যাকাত দিতে এসো। যদি নামাজ পড়লি জান্নাতি হওয়ার দলিল হতো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালে গনিমত বন্টন করছেন। গনিমতের মাল বলা হয় কাফির এবং মুসলমানের জিহাদ হলো, কাফির মরে গেল, তাদের যত সামান ছিল ওই সামানগুলিকে বলা হয় মালে গনিমত, যেটা মুসলমানদের জন্য আল্লাহ হালাল করেছেন। ওই মাল আমার আপনার নবী বন্টন করছেন। যারা বদরি সাহাবী বদরের যুদ্ধতে উপস্থিত ছিলেন, তাদেরকে দেওয়া হচ্ছে 2 হিস্সা, আর যারা বদরি সাহাবী নয়, তাদেরকে আমার আপনার নবী দিচ্ছেন 1 হিস্সা। বদরি সাহাবী কারা? যখন 313 জন সাহাবা ছিলেন, হাজারো কাফিরের মোকাবিলাতে বদরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবা সৈনিককে নিয়ে যুদ্ধের ময়দানে হাজির করে দোয়া করেছিলেন, আল্লাহ আজ যদি এই 313 জন সাহাবী কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, ফাতহ না হাসিল করতে পারে, এই জমিনের মাটিতে তোমার ইবাদত হবে না। আল্লাহ পাক বলেছিলেন, মাহবুব 313 জন তোমার আমার মাননেওয়ালা, বিপক্ষে হাজারো কাফির, তাদের কাছে অস্ত্র আছে, তাদের পেটে খাবার আছে, তাদের কাছে সওয়ারি রয়েছে, কিন্তু 313 জন সাহাবী যে আমি আল্লাহর গোলাম, তোমার উম্মত, সেই 313 জন সাহাবী যাদের পেটে আল্লাহ পাকের মহব্বত, যাদের অন্তরে রয়েছেন, রাসূল পাকের ভালোবাসা রয়েছেন, আল্লাহ বলেছিলেন, মাহবুব ময়দানে নামানোর দায়িত্ব তোমার, আর যুদ্ধ জয়লাভ করার দায়িত্ব আমি খোদার। জোরে বল সুবহানাল্লাহ। 313 জন সাহাবী ময়দানে রাসূলের পাক নামিয়ে দিয়েছেন। কাফের টিটকারি মারতে আরম্ভ করলো, তোমরা 313 জন, আমরা হাজারো কাফির, দেখো তোমাদের হাতে সবারই অস্ত্র নাই, আমাদের সকলের হাতে অস্ত্র আছে, জানি না তোমরা কে কদিন থেকে খাওনি, আমাদের সবারই পেটে 3 টাইমের খাবার রয়েছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে তোমরা তোমাদের শক্তিতে লড়াই করবে, আমরা ইশকে মুস্তাফাতে লড়াই করব, আর পৃথিবীর ইতিহাস হয়ে যাবে যে 313 জন সৈনিক তলোয়ারের বদলাতে নয়, আল্লাহ রাসূলের মহব্বতের বদলায় জয়লাভ করেছে। নবী পাক যখন নামিয়ে দিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠালেন। কাকে পাঠালেন? আর জোরে বলেন, কাকে পাঠালেন? আল্লাহ পাক ফেরেশতাকে জমিনে পাঠিয়ে দিলেন। কেন জমিনে পাঠিয়ে দিলেন? সচ্চা পাক্কা নবীকে মোহাব্বত করনে वाला 313 জন আর হাজারো কাফিরের মোকাবিলায় দাঁড়িয়ে আছেন, যুদ্ধের ময়দানে নেমেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন তলোয়ার চালানোর আগে গর্দান উড়ে চলে যায়। সাহাবা যুদ্ধের পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা কি দেখলাম? আশ্চর্যজনক ঘটনা। তলোয়ার চালাতে আরম্ভ করছি, গর্দান কেটে উড়ে যায়। রাসূল পাক বলেছিলেন, সাহাবী তোমরা আল্লাহ রাসূলের মহব্বতে সচ্চা পাক্কা দিলে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের জন্য নেমেছিলে, আল্লাহ ফেরেশতাকে দিয়ে তোমাদের সাহায্য করেছিল, হাত তোমাদের উঠতো, গর্দান আল্লাহর ফেরেশতারা কেড়ে দিত। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তো 313 জন সাহাবী বদরের যুদ্ধতে কেন নামলেন? 313 জনকে জয়লাভ আল্লাহ কেন করালেন? তিনারা সচ্চা পাক্কা আশিকে রাসূল ছিলেন। ইশক কাকে বলে? ভালোবাসা, মহব্বত যখন নিজের আখরি মঞ্জিলকে পার করে দেয়, শেষ সীমাকে পার করে চলে যায়, তখন ওই ভালোবাসার নাম হয়ে যায়, মহব্বতের নাম হয়ে যায় ইশক। ইশক মানে আমরা বেপনাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি প্রচুর, যার কোনো সীমা নাই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
তো 313 জন কিভাবে ভালোবাসতেন? আজকে কোটি কোটি মুসলমান আমাদের এই অবস্থা রয়েছে, আমরাও তো নিজেকে আশিকে রাসূল বলি, কিন্তু 313 জন কেমন আশিকে রাসূল ছিলেন যাদের সহযোগিতার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এই আশিকে রাসূলদের মাদাদ সাহায্য আল্লাহ এই জন্য করেছিলেন, তিনারা নবীকে মুহাব্বত করেছিলেন নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজ যাকাতের মাধ্যমে। হারাম থেকে তিনারা বেঁচে হালাল পথে চলে নবী মুস্তাফার প্রত্যেকটা সুন্নাতে আমল করার পর তিনারা নিজেকে ইশকে আশিকে রাসূল বলেছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশিকে রাসূল বলি কিন্তু নামাজ পড়ি না, আছে না নাই বাবা? আশিকে রাসূল বলি, রোজার টাইমে রাস্তায় দেখতে চায়ের দোকানে তিরপাল টেঙে বিড়ি খায়। একটা লোক এসে বলছেন, হুজুর রোজা যদি আমাকে বলেন 3 দিন না খেয়ে থাকতে থেকে যাবো, কিন্তু যদি বিড়ি না খাই তাহলে থাকা যাবে না। তো এইরকম তো আশিকে রাসূলের অবস্থা। কিন্তু বিরাদ ইসলাম, যেটা আপনাকে বুঝাতে চাইলাম, ওই 313 জন সাহাবী ওই অবস্থায় আল্লাহ পাকের দ্বীনের জন্য জিহাদ করেছিলেন। তাই নবী মুস্তাফা মালে গনিমত বন্টন করছেন, ওই বদরি সাহাবীকে 2 হিস্সা দিচ্ছেন, আর যিনারা বদরি সাহাবী নাই তিনাদেরকে 1 হিস্সা দিচ্ছেন। তো হঠাৎ করে একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আল্লাহকে ভয় করেন। সে কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেননি। তিনিও কিন্তু আল্লাহর রাসূল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলেছিলেন। অর্থাৎ তিনিও বলতেন যে আমি আপনাকে আল্লাহর রাসূল মানি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করেন, ইনসাফ করেন। এই কথা যখন বললেন, নবীর চেহারা লাল হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, বেয়াকুফ পাগল, আমি যদি ইনসাফ না করি তো পৃথিবীতে ইনসাফ কে করবে? এই দুনিয়া থেকে যখন ইনসাফ উঠে যাচ্ছিল, সৃষ্টি করেছেন আল্লাহ আর পূজা করত পাথরের, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত চন্দ্র, তৈরি করেছেন আল্লাহ, পূজা করত সূর্য। আর নবী মুস্তাফা এসে ইনসাফ শিখিয়েছেন, যে তোমাকে বানিয়েছে, সৃষ্টি করেছেন, ওই খোদার ইবাদত করে। এটা সবচাইতে বড় ইনসাফ, সবচাইতে বড় ইনসাফ। বান্দা যদি আল্লাহকে বাদ দিয়ে কোন পাথরের ইবাদত করে, কোন মূর্তির ইবাদত করে, সেই ব্যক্তি সবচাইতে বড় না ইনসাফ। আর ইনসাফ সবচাইতে বড় এটা হলো যে আমাকে বানিয়েছেন, আমি তারই ইবাদত করব। তা আমাদের সকলকে কয়জন বানিয়েছেন বাবা? একজন না দুইজন? জোরে বলেন। এক আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। মুনাফিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইদিন ইনসাফ করেন, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করেন। নবী পাকের চেহারা লাল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর আপনি একবার অনুমতি দেন, গর্দন মেরে দেব। হযরত ওমর ফারুক নবী মুস্তাফার চুল পরিমাণে বেয়াদবি সহ্য করতেন না। উনি সচ্চা আশিকে রাসূল। হযরত ওমর ফারুক বলছেন, হুজুর বলেন তার গর্দান মেরে দিব। কারণ যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর পাঠানো রাসূলকে মানে না, আল্লাহর তৈরি করা দুনিয়াতে তার থাকার অধিকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক বলছেন, ওমর মারতে হবে না। ওই ব্যক্তি পিঠ ঘুরিয়ে রাসূল পাকের সামনে দিয়ে চলতে আরম্ভ করলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমারকে দেখে নাও, এর নাসল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ এত পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। কোরআন খুব তেলাওয়াত করবে, কিন্তু তাদের হলক থেকে কোরআন নিচে নামবে না। তারা দিন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, আর তারা দিনে ফিরে আসবে না। সে কি নামাজ পড়তো না? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ওই মুনাফিক নামাজ কত রাকাত পড়তো? এক রাত্রে কোন দিন 300 রাকাত পর্যন্ত নফল ইবাদত করতো। কত রাকাত? জোরে বলেন। শত শত রাকাত নফল ইবাদত করতো। তার পাগুলো শুরু হয়ে গেছিল সারা রাত্রি দাঁড়িয়ে কিয়াম করার কারণে, ইবাদত করার কারণে। এত বড় নামাজি, তার কপালে ঘাটা ছিল, লম্বা লম্বা দাড়ি, পায়জামাকে অনেক উঠিয়ে পড়েছিল। এইরকম একজন ব্যক্তিকে রাসূল পাক বলছেন, নামাজ এমন পড়বে তোমার নামাজকে তুমি হাকির, হালকা মনে করবে। তো যার নামাজের সামনে হযরতে উমর ফারুকের নামাজ হালকা, যার রোজার সামনে হযরত ওমর ফারুকের রোজাকে হালকা, তাহলে কি বুঝা গেল? ঈমানদার
হকপন্থী জান্নাতি দল রোজা দেখে বিচার করা যাবে না, নামাজ দেখে বিচার করা যাবে না, হজ যাকাত দেখে বিচার করা যাবে না। জান্নাতি দল যদি বিচার করা যায়, জান্নাতি দলের যদি পহচান করা যায়, ইশকে মুস্তাফা আদবে মুস্তাফার কারণে করা যাবে। যার অন্তরে রাসূল পাকের মহব্বত আদব ও তাজিম থাকবে, ওই দলটি হবে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। রাসূল পাকের আদবে চিন্তা হবে বাবা। 73 ফিরকা কেন হচ্ছে? একটাই কারণ, দেখবেন অনেক ফিরকার লোক আছে, তাদের মধ্যে রাসূল পাকের মহব্বত পাওয়া যায় না। নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর তরিকায় নামাজ পড়ো, নবীর সুন্নাত মেনে চলো বলে, জাহির দেখতে মনে হয় পাক্কা সচ্চা মুসলমান, কিন্তু ওই দলের বক্তব্য যখন শুনবেন, কোন সময় নবীর মা বাপকে জাহান্নামী বলবে, কোন সময়তে রাসূল পাককে মরা মানুষ বলবে, কখনো রাসূল পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে বলবে। এই যে রাসূল পাকের বেয়াদবি, যার অন্তরে রাসূল পাকের মহব্বত নাই, আদব নাই, যতই নামাজ পড়ুক ওই ব্যক্তি মুসলমান নয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম, আপনি কি করে চিনবেন 72টি ফিরকা জাহান্নামী কেন হবে? এখন তো কথা, এখন ফতোয়া উল্টো দিকে, হাওয়া যেমন চলে না বলে না, ওরকম উল্টো দিকে ফতোয়া চলছে। সুন্নাতি ব্যক্তিকে বলা হচ্ছে বিদাতি, হচ্ছে কি হয় না বাবা? কিন্তু আলহামদুলিল্লাহ আমরা রাসূল পাককে মহব্বত করি, আমরা নবীর মহব্বতে কিছু জিনিস করি, তাই আমাদেরকে বলা হয় বিদাতি। কি জিনিস করি? রাসূল পাকের মহব্বতে মাঝে মাঝে দাঁড়িয়ে সালাম পড়ি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে নবী পাকের জন্মদিন পালন করি। এই কিছু কিছু জিনিস নবীর মহব্বতে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে লাগায়, নবীর নামকে চুমুন দিই। এই কিছু মহব্বত করার জন্য কিছু লোক দলিল দেয়। কি দলিল দেয়? এইগুলো যে তোমরা করে নবীকে সম্মান করছো, এইগুলো কি নবী করতে বলেছেন? ইসলাম চলবে নবীকে দিয়ে। যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমলকে ত্যাগ করতে হবে। ভাই দলিল কি? বুখারীর হাদিস। হাদিসটি কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যেই আমল রাসূলুল্লাহ থেকে প্রমাণিত নাই, রাসূল পাক বলেছেন ওই আমল রদ করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বুখারীর হাদিসে শব্দ আছেন আমরেনা। এই আমরেনা শব্দের অর্থ ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে বলছেন যে এই যেই আমল নবী থেকে প্রমাণিত নাই, ওই আমল পরিত্যাগ করতে হবে। এর অর্থ হচ্ছে আমরেনা শব্দ যে রয়েছে, এই আমরেনা শব্দ দ্বারা প্রত্যেক মুহাদ্দিসিন বলেছেন নতুন আকীদা। যেই আকীদা নবী থেকে প্রমাণিত নাই, ওই আকীদা তালাক দিতে হবে, আমল নয়। কথা বুঝতে আসছে না? ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন, প্রত্যেক নতুন আকীদা বিদআত। নবী বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে। রাসূল পাক এই যে প্রত্যেক বিদআত জাহান্নামে বলেছেন, এই প্রত্যেক বিদআত থেকে হচ্ছে প্রত্যেক নতুন আকীদা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে নতুন নতুন ফিরকা তৈরি করেছে, নতুন নতুন আকীদা বানিয়েছে, এই প্রত্যেকটা নতুন দল জাহান্নামে যাবে। আমার আপনার নবী ওটাই বুঝিয়েছেন, একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কোন ব্যক্তি যদি বলে হুজুর না আমল, তো আমি আপনাকে একটি দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, দেখছেন হুজুর বসে আছেন শেখ সাহেব, ইনি বুখারী শরীফ পড়াচ্ছেন, আমার ওস্তাদকেও ইনি পড়িয়েছেন। দাদু বলেন না তো, দাদা ওস্তাদ। আর অনেক আছে ইনার ছাত্র, আর ছাত্র আমি ছাত্র, এরকম লোক আমি দেখেছি। বুঝতে পারছেন কিনা? ইনি বুখারী শরীফ পড়ান মাদ্রাসায় দীর্ঘদিন থেকে, দেখছেন বয়স্ক হয়ে গেছেন, বুখারী শরীফ পড়াচ্ছেন। এই বুখারী শরীফ যখন ইমাম বুখারী লিখতে আরম্ভ করলেন, তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটি হাদিস লেখার পূর্বে সুন্নাত তরিকাতে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। একটু সুবহানাল্লাহ বলেন না? লক্ষ্য করে মাসলাটা বুঝেন বাবা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটা হচ্ছে বুখারী শরীফের পর সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং ফজিলতপূর্ণ কিতাব, ইমাম বুখারী বুখারী শরীফ লিখতে আরম্ভ করলেন। প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে একবার গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, একটা হাদিস লিখতেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যত দুনিয়াতে আলিম ওলামা আছে আপনি জিজ্ঞাসা করবেন যে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করেন
যে নবী পাক কি বলেছেন যে আমার যখন হাদিস লিখবে তো আমার হাদিস লেখার পূর্বে একবার গোসল করবে আর 2 রাকাত নামাজ পড়বে, তারপর একটা হাদিস লিখবে, আবার গোসল করবে, আবার 2 রাকাত নামাজ পড়বে, আবার একটা হাদিস লিখবে। এরকম তো নবীর কোনো হাদিস নাই, এরকম কোন সাহাবাও করেননি। সাহাবায়ে কেরাম তো কোরআন যখন লিখে একত্রিত করেছেন ওই সময় তো তিনারা পূর্বে গোসল করে 2 রাকাত নামাজ পড়ার পর করেননি। সাহাবা যখন নবী পাকের প্রতি ওহী অবতীর্ণ হতেন, কাতিবে ওহী হযরত সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো অনেক সাহাবী যিনারা ওহীগুলোকে লিখতেন, কেউ আপনার পাথরে লিখতেন, কেউ আপনার গাছে লিখতেন। ওইগুলো লিখার পূর্বে, কোরআন পাক লিখার পূর্বে, ওহী লিখার পূর্বে নবীর মুখ দিয়ে ডাইরেক্ট শুনে কোরআন আল্লাহর কালাম লিখতেন, না গোসল করতেন পূর্বে ওই, আর না 2 রাকাত নামাজ পড়তেন। কিন্তু বুখারী শরীফ, ইমাম বুখারী ডাইরেক্ট নবী থেকে শুনেননি, তিনি তিনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ থেকে শুনেছেন, উনার ওস্তাদ নবী পাক থেকে শুনেছেন। কয়েকটি আপনার সিঁড়ির চলে যাওয়ার পর ইমাম বুখারী নবী পাকের হাদিস শুনছেন, লিখতে বসছেন, তো একবার গোসল করছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। জিজ্ঞাসা করেন, হে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আপনি বলেন নবী পাক বলেননি আমার হাদিস যখন লিখবেন গোসল করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে একটা হাদিস লিখবেন? কোন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না। আপনার পূর্বের মুহাদ্দিস ইমাম ইবনে আবি শাইবা, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আযম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, আপনার পূর্বের যত মুহাদ্দিস ছিলেন, কেউ আপনার দাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদা ওস্তাদ, কেউ আপনার পরদাদারও ওস্তাদ, ইনারা যখন হাদিস লিখতেন ইনারা গোসল করতেন না, 2 রাকাত নামাজ পড়তেন না নবীর হাদিস বলে লিখে। তো আপনি কেন লিখলেন? আপনি কেন এই কাজ করলেন? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আমল থেকে একটাই মাসলা বের হবে। ইমাম বুখারী বলছেন, আমি নবী মুস্তাফার হাদিস লিখতে আরম্ভ করলাম, একবার গোসল করে 2 রাকাত নামাজ পড়তাম, একটা হাদিস লিখতাম। আমি ইমাম বুখারী ভাবলাম আমি দুনিয়ার কোনো বাদশার কথা লিখি না, দুনিয়ার কোনো নেতার কথা লিখি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা লিখতে আরম্ভ করেছি। আমি 2 রাকাত নামাজ পড়ে একবার গোসল করে একটা হাদিস এই জন্য লিখেছি, এটা আমি আমার নবীর মহব্বতে করেছি। বল সুবহানাল্লাহ। কি জন্য করেছি? রাসূলুল্লাহর মহব্বতে, নবীর হাদিসের মহব্বতে। এখন কথা হচ্ছে, হুজুর আপনি যে নবীকে মহব্বত করবেন, সাহাবা কি করেননি? তাবিঈন কি করেননি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলবে, আরে সাহাবা তো নবী পাককে দেখেছেন, নবী উযু করতেন, নবীর হাত ধোয়া পানি নিতেন, চেহারাতে লাগাতেন, বুকে লাগাতেন, নবীর নাকে দেওয়া পানি, রাসূল পাকের কুলি করা পানি। সাহাবায়ে কেরাম তো আরো অন্তর থেকে এত নবীকে মহব্বত করতেন, নবীর নাক পরিষ্কার করা পানি পর্যন্ত জমিনে ফেলতে দিতেন না। নবীর থুতু মুবারক হাতে নিয়ে চেহারাতে লাগাতেন, কলিজাতে লাগাতেন। আমি ইমাম বুখারী নবীকে দেখিনি, নবী মুস্তাফার হাদিসের সম্মান করে প্রমাণ করে দিয়েছি। যদি সাহাবীর কাতারে থাকতাম নবী মুস্তাফার ওই রকম সম্মান করতাম যেই রকম প্রত্যেক সাহাবা করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে গেছে না বাবা? এখন কেউ যদি বলেন নবী পাক করতে বলেননি তো করবেন কেন? তো ইমাম বুখারী ওটা করেছেন যেটা নবী করতে বলেননি, সাহাবাও করেননি, তাহলে তাদের ফতোয়া অনুযায়ী ইমাম বুখারী বিদআতি না? কি বলেন? তাদের কথা অনুযায়ী ইমাম বুখারী হচ্ছেন বিদআতি, তাহলে তিনাদের কর্তব্য হলো বুখারী শরীফ পড়া বন্ধ করতে হবে না? কি বলেন বাবা? জোরে বলেন। তিনাদের কর্তব্য হলো বুখারী পড়া বন্ধ করতে হবে, আর না হলে মানতে হবে নবীর মহব্বতে কেউ যদি এমন কাজ করে পূর্বে হয়নি, কাজটি এমন যেই কাজে সুন্নাত মিটে না, কোরআনের বিরোধে হয় না, ইজমা ও কিয়াসের বিরুদ্ধে যায় না, শরীয়তের ক্ষতি হয় না, বরং উপকার হয়, কাজটি যদি ভালো থাকে, পূর্বে না হয়ে থাকে, মুসলমান নবীর মহব্বতে করে, আল্লাহ সেই মহব্বতে তাদেরকে সওয়াব দান করবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে ঈমান। আর কিছু লোক ফাতোয়া লাগাতে ব্যস্ত, ও নিজে কিছু করবেন না, আপনাকে করতেও দিবে না।
নিজে কিছু করবেন না, করতেও দিবেন না। গতবার রবিউল আউয়ালে একজন ব্যক্তি আমার মাদ্রাসাতে আসলেন রবিউল আউয়ালের আগা দিন। আসার পরে বলছেন, হুজুর 12ই রবিউল আউয়ালে নবী জন্মগ্রহণ করেছেন আর এই দিনে নবী ইন্তিকাল করেছেন, তাহলে আপনারা খুশিটা লিখছেন তো কান্নাটা কেন নেন না? নবী ইন্তিকাল করেছেন তো এটা তো দুঃখের খবর, আর নবী এসেছেন এটা খুশির খবর, তাহলে একদিনে দুটো, তো আপনারা শুধু খুশিটা লিখছেন, দুঃখটা কেন নেন না? তো আমি ওকে বলছি, আপনি কোনটা নিয়েছেন? আপনি কোনটা নিয়েছেন? তো চুপচাপ। আমি বলছি যে আমরা তো জন্মেরটা নিয়েছি, খুশিটা নিয়েছি, তা আপনারা কমপক্ষে কান্নাটা তো নেন না, কি বলেন বাবা? তো কিছু লোক আছে না কান্না করবে আর না খুশি নিবে, না ইদিকে না উদিকে, ও মিডিলে। মানে নবী পাকের জামানে কিছু লোক ছিল, ও না খুললাম খুল্লা কাফিরের দিকে, না খুললাম খুল্লা নবী পাকের দিকে, গুপি চুপি লোক। ওদের নাম আল্লাহ দিয়েছেন মুনাফিক। ওদের নাম আল্লাহ কি দিয়েছে? মুনাফিক দিয়েছে। আরে ভাই, তুমি যদি বলে এই দিনে নবী জন্ম নিয়েছেন, এই দিনে ইন্তেকাল করেছেন, তোমরা নবীর মহাব্বতে খুশি নিচ্ছ, দুঃখটা কেন নিবে? তো খুশিটা আমরা নিয়েছি কারণ আমরা নবীকে মরা মানি না, জিন্দা মানি। দুঃখটা আপনারা নিয়ে এলেন কারণ আপনারা নবীকে মরা মানেন। তো যাদের নবী মরা তারা কান্না করবে, যাদের নবী জিন্দা তারা খুশি পালন করবে। সুবহানাল্লাহ। তো কিছু লোক হয় বাবা করতে দিবে না, ও নিজে করো না, আপনাকে করতে দিবে না। একজন ব্যক্তি একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা লোক চেয়ারে বসে আছে, পাও হিলাচ্ছে। ওকে জিজ্ঞাসা করছে, ভাই আপনার নাম কি? মনে হচ্ছে আপনার কোনো চিন্তাই নাই। তো বলছে, ভাই আমার নাম হচ্ছে ইবলিস। কি নাম? বলছে আমার নাম হচ্ছে ইবলিস। বলছে ইবলিস মানে মানুষের রূপে? বলছে হ্যাঁ, আমি মানুষের রূপে এখানে বসে আছি, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে মানুষের রূপ ধারণ করতে পারি। কি জন্য বসে আছো? তোমার কাজ তো হলো নামাজিকে বেনামাজি বানানো। তোমার কাজ হচ্ছে মসজিদ থেকে মানুষকে দূরে করা, মাদ্রাসা থেকে মানুষকে দূরে করা, দান থেকে মানুষকে দূরে করা। তো তুমি এখানে বসে কি করছো? তোমার কাজ কে করছে তাহলে? তো ইবলিস বলছে যে আমি আমার অনেক খলিফা বানিয়ে দিয়েছি, অনেক মৌলবীকে খলিফা বানিয়ে দিয়েছি, মানুষকে খলিফা বানিয়ে দিয়েছি। কোন মৌলবী? যে মৌলবী বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, বলছে শয়তানের খলিফা। যেই মৌলবী বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, শয়তানের খলিফা। তো শয়তান বলছে যে আমি কিছু মৌলবীকে খেলাফত দিয়ে এখন আরাম করছি, আমার কাজ তারাই করছে। আচ্ছা না নাই বাবা? জি। তো শুধু শয়তান শয়তান নাই, মানুষ রূপীয় শয়তান আছে। রাসূল পাককে কেউ যদি মহব্বত করে, তার বিরুদ্ধে ফতোয়াবাজি করে, মনে করতে হবে শয়তান নবীর মহব্বত থেকে জ্বলে, আর নবীকে মহব্বত করলে আল্লাহ খুশি হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর গলা চিকড়ে চিকড়ে বলবে অমুক ধুমুক 12-17। ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। ওকে যদি 3 কোটি দলিল দেন তবুও মানবে না। তাই জেনে আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, আমরা দলিল দিয়ে আপনাদের জন্য, তবে চোখ বন্ধ করে রাসূলকে মহব্বত করতে হবে। জান্নাতীর আলামত হলো নবীর আদব, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে তারাই হবে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনাকে বিরাদর ইসলাম দুটি হাদিস আপনাকে শোনাতে চাই। একটি হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলান করলেন, হে আমার সাহাবী, যুদ্ধের ময়দানে যেতে হবে। তোমাদের মধ্যে যারা যুদ্ধ করতে সক্ষম তারা বেরিয়ে যাও, আর যারা যুদ্ধ করতে সক্ষম নয়, বিরুদ্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, বা করে যুদ্ধতে হাত কেটে গেছেন, পা কেটে গেছেন, চলতে পারেন না, তারা নিজের অস্ত্রগুলো যুবকদের হাতে তুলে দাও। নবী পাক যখন এলান করলেন, সাহাবায়ে কেরাম কি করলেন জানেন? অস্ত্র নিয়ে এসে সব নবীর কদমে রেখে দিলেন। সবাই অস্ত্র রাখছেন, আর একজন মহিলা একটা ছোট বাচ্চাকে কোলে করে, দুধ পান করা বাচ্চা, আমার নবী দরবারে আসছে। আসার পরে বলছেন, হুজুর আমার স্বামী বেঁচে নাই, আমার যদি স্বামী বেঁচে থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাতাম। আমার স্বামী বদরের যুদ্ধে আপনার মোহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূলের দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে। আমার স্বামী যখন শহীদ হয়, তার একটা বাচ্চা আমার গর্ভে ছিল, আজ সেই বাচ্চাটা আমার দুধ পান করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাই, বড় ভাই নাই, আমার পিতা নাই, আমার বাড়িতে কোনো যুবক নাই যে আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো। এই দুধ পান করা বাচ্চা আমার কাছে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমার এই দুধ পান করা বাচ্চাটাকে আপনি আপনার সঙ্গে করে যুদ্ধের ময়দানে নিয়ে যান। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বেটি তোমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারবে না, চলতে পারে না, ঠিকভাবে খেতেও শিখেনি, দুধ পান করে, এই বাচ্চাকে নিয়ে গিয়ে কি করব, এ কি কাজে আসবে?
মহিলাটি বলছেন, কান্না করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি আমার বাচ্চার ওই শক্তি নাই যে হাতে তলোয়ার তুলবে, জানি আমার বাচ্চার ওই শক্তি এখন পর্যন্ত হয়নি যে সে তলোয়ার নিয়ে যুদ্ধ করবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে যুদ্ধের ময়দানে গিয়ে অনেকের সন্তান শহীদ হবে, অনেকের স্বামী শহীদ হবে, আর কাল কিয়ামতের ময়দানে এই যুদ্ধের ব্যাপারে যখন আলোচনা হবে তখন আমার পক্ষ থেকে কেউ শহীদ থাকবে না, আমি মাহরুম হয়ে যাব। না ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাচ্চা তলোয়ার চালাতে পারে না, যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া, আমার বাচ্চার মধ্যে আল্লাহ এমন একটি গুণ রেখেছে যেই গুণটি যুদ্ধের ময়দানে কাজে দিবে। রাসূল পাক বললেন, কি গুণ? সেই মহিলাটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে কেউ যদি আদর করে মহব্বতে কোলে নিয়ে একটা যদি চুমুন দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চা তাকে চিপকে ধরে নেয়, আমি মা চাই যুদ্ধের ময়দানে আমার সন্তানকে নিয়ে যান, যখন আমার সন্তান আপনার কোলে থাকবে আর যুদ্ধের ময়দানে মুশরিক কাফিরেরা আপনার সামনে তীরের নিশানা করে মারবে, আপনার দিকে তীর ছাড়বে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানকে একটা চুমুন দিবেন, আমার সন্তান আপনাকে চিপকে ধরে নিবে আর দুশমনদের তীর আপনার দেহে লাগতে দিবে না, আমার সন্তান নিজের দেহে তীরকে নিয়ে আপনার হিফাজত করবে। বল সুবহানাল্লাহ। নিজের দেহে তীরকে নিয়ে নিবে। মুহাব্বত দেখেন, ছোট বাচ্চা ইচ্ছা কত নবীর মুহাব্বতে, আল্লাহর মুহাব্বতে যুদ্ধের ময়দানে দি। এটা হচ্ছে বাবা নবীর মুহাব্বত। কার মুহাব্বত জোরে বলে? এটা নবীর মুহাব্বত, এটা রাসূলের মুহাব্বত। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, হে ঈমানদার, যদি তোমার জন্মদাতা বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পরে আল্লাহ রাসূলের বিরোধিতাকে পছন্দ করে, কুফরিকে পছন্দ করে, আল্লাহ পাক বলেছেন, লা তাত্তাখিযু, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। কারণ মাকে মহব্বত করতে হবে, বাপকে মহব্বত করতে হবে, সারা পৃথিবীর মহব্বত পরে, মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত সবারই আগে। সুবহানাল্লাহ। তাই রাসূল পাক বলছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূলে কায়নাত বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন, অতক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার কামিল মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, এক কথা আল্লাহর পর সবার চাইতে বেশি যে রাসূলে পাককে না মুহাব্বত করবে, কামিল মুসলমান হবে না। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? একটা হাদিস আর শোনাবো বলেছিলাম, যেটা ইমাম বাইহাকি সংকলন করেছেন। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন, কাফির মুশরিকদের লড়াই হচ্ছে, জিহাদ আর মুসলমানদের, আর তিনার বাপ জাররা তিনিও গেছেন। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ হচ্ছেন কাফির। উনার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, নবীর বিপক্ষে, আর আবু উবাইদা কাফিরের বিপক্ষে, নবীর পক্ষে গিয়েছে। লড়াই চলতে আছে, লড়াই চলতে আছে। জাররা অনেক শক্তিশালী পাহলমান ব্যক্তি ছিল, যাকে পাহলমান বলা হয়। 10 জন 20 জন তার সাথে লড়াই করে পারতো না, একা 10-20 জনকে কামিয়ে মানে হারিয়ে দিত। যুদ্ধের ময়দানে গিয়েছেন হযরত আবু উবাইদা, লড়াই করছেন, তিনার বাপ জাররা লড়াই করছেন, ইনি কাফিরের পক্ষ থেকে, ইনি মুসলমানের পক্ষ থেকে। লড়াই যখন চালু, হযরতে আবু উবাইদা লড়াই করতে করতে চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবাকে শহীদ করে দিচ্ছে। হযরতে আবু উবাইদা দৌড় দিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ অনেক বড় পাহলমান, আমার বাপের কেউ মোকাবিলা করতে পারবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি, আমার বাবার কাজ, যুদ্ধ করতে শিখেছি, আমার বাবার কাজ। আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে, কিভাবে অস্ত্র চালায়, আমার সব জানা আছে। তার মোকাবিলা যদি করতে পারি, আমি আবু উবাইদা করতে পারবো। হুজুর, আপনি আমাকে অনুমতি দেন। আমার আপনার নবী বললেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না, কারণ যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও তাহলে কালকে মুনাফিকরা বলবে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসে বাপ বাটাতে লড়াই করায়, বাপ বাটাতে মারামারি করায়।
ইসলামকে বদনাম করবে, গুজব ছড়াবে, মুস্তাফার ধর্ম বাপ বাটাতে মারামারি করায়। তাই আমার আপনার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেদা এসে লড়াই করছেন। আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু ওবেদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেছেন। বাপের সামনে লড়াই করতে করতে এমন একটি তীরের নিশানা বানিয়েছেন, তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে হত্যা করলেন, জাররা মরে গেল। হযরতে আবু ওবেদা নিজের হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু ওবেদা, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আবু ওবেদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো? হযরতে আবু ওবেদা বলছেন, না না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি। আমি যদি না যেতাম আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, তাই আমি বাপের মোকাবিলাতে গিয়েছি। বাপকে মেরেছি তাই কান্না করতেছি না, নবী পাকের কথা রাখতে পারেনি, আমি এই জন্য কান্না করেছি যে রাসূল যদি নারাজ হয়ে যায় আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। বাবার লাশ সামনে পড়ে আছে, বাপের জন্য কান্না নয়। আবু ওবেদা শিক্ষা দিয়েছেন, বাপ যদি রাসূলের গুস্তাখ থাকে সেই বাপ